আসসালামু আলাইকুম, দিস ইজ শাহদুর রহমান ফ্রম টেক দেশ ইউটিউব চ্যানেল। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়েই ডোমেস্টিক ফ্লাইটের টিকিট বুকিং করবেন। দর্শক, বর্তমান বাংলাদেশে কিন্তু ঘরোয়া ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে এবং আপনারা যারা সময়ের অপচয় করতে চান না তারা কিন্তু খুব সহজেই ডোমেস্টিক ফ্লাইটের টিকিটটি বুক করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নভো এয়ারলাইন্সের টিকিটটি আপনি কীভাবে হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজেই বুক করতে পারবেন এবং আপনি যে পেমেন্টটা দেবেন সেই পেমেন্টটাও কিন্তু আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এবং এই ভিডিওটা যদি ফলো করেন, যারা প্রবাসী ভাইরা আছেন, যারা পুনরায় ছুটিতে যেতে চাচ্ছেন দেশে, তো আপনারা প্রবাস থেকেও কিন্তু এই ভিডিও ফলো করলে মোবাইল থেকেই টিকিটটা বুক করতে পারেন। তো চলুন আমরা চলে যাবো মোবাইল ডিসপ্লেতে এবং মোবাইল ডিসপ্লেতে যে দেখবো কীভাবে মোবাইল থেকে আমরা একটা ডোমেস্টিক ফ্লাইটের টিকিটটি বুক করতে পারি। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট দর্শক, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। গাইস, আমরা অলরেডি চলে আসছি মোবাইলের ডিসপ্লেতে। তো এখান থেকে আমরা ক্রম বাজারটি ওপেন করব। তো ক্রম বাজারটা আপনারা ওপেন করবেন। এখান থেকে আমরা সার্চ বারে ট্যাপ করে দেব এবং সার্চ বারে ট্যাপ করে আমরা এখানে লিখব নোভোয়ার। তো নোভোয়ার লিখে আমরা আবার সার্চ বারে ক্লিক করব। তো তারপর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা উপরের অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নেব। তো ডেস্কটপ সাইটটি আমরা অন করে নেওয়ার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নোভোয়ার দেখতে পাচ্ছেন, আমরা এই নোভোয়ার লিঙ্কে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হয়তো অ্যাড শো করতে পারে, এখান থেকে আপনারা অ্যাডটা কেটে দেবেন। তো অ্যাডটা আমি কেটে দিলাম। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে। তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন। তো এই বক্স কিছু ফিল আপ করতে হবে। এই যে বক্স, এই বক্সে কিছু ফিল আপ করতে হবে। মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। যদি আপনি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে। তো তারপরে আপনারা যে অপশানটা দেখতে পাবেন সেটা হলো ফিক্সেবল। তো তারপরে এখানে লেখা আছে ফ্রম। তো আমি এগুলো সব পূরণ করব। এখানে আছে ফ্রম, তারপরে এখানে ট্রু। তো এখানে কিভাবে কি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টিং, মানে যেটা আপনি যেই তারিখে ফ্লাই করবেন। তো আমি শুধু যাব, এই জন্য ওয়ান ওয়েতে ক্লিক করলাম। আপনি যদি যাওয়া আসা দুইটা করেন তাহলে রিটার্নটাও ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি ফর্মে ক্লিক করলাম। তো এখান থেকে টুতে ক্লিক করে আমি এখানে সায়দাবাদ দেবো আর ফর্মে ঢাকা, আমি ঢাকা থেকে উড্ডয়ন করব, মানে টেক আপ করবো ঢাকা থেকে, আর আমি যাব সৈয়দপুর, এই জন্য সৈয়দপুর দিয়ে দিলাম। এবং আমি যেই তারিখে যেতে চাচ্ছি তো সেখান থেকে আমি ডেটটা বসিয়ে দিলাম। এই মাসেরই 15 তারিখে আমি ফ্লাই করব। দেন এখান থেকে আপনি একটা জিনিস এখানে দেখবেন, অ্যাডাল্ট। আপনার যদি 12 বছর প্লাস হয় তাহলে কিন্তু আপনাকে ফুল টিকিটের টাকাটা পে করতে হবে, ঠিক আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু একসাথে 6টা টিকিটও বুক দিতে পারেন। তো আমি যেহেতু একাই যাব, তো এই জন্য আমি কিন্তু একই ক্লিক করে রাখবো। আপনারা চাইলে 6 জনের টিকিট একসাথে কনফার্ম করতে পারেন। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন, চিলড্রেন। এখানে চিলড্রেনের অপশনটা 2 থেকে 12 বছরের মধ্যে যদি আপনার বাচ্চা থেকে থাকে তাহলে তার প্রাইসটা কম ধরা হবে, সেটাই তারা বুঝাইতেছে। তো এটা ঠিক এইভাবে পূরণ করা হলে আপনারা সার্চ ফ্লাইট একটা ট্যাপ করে দেবেন। তো সার্চ ফ্লাইটে ট্যাপ করার পর আপনাদের সামনে নিচে এরকম একটা ইন্টারফেস আসবে। তো একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কয়টার সময়, এই 15 তারিখে কয়টার সময় ফ্লাইট আছে, 15 মার্চ। আর এই টিকিটের প্রাইস কিন্তু 3990 টাকা। আর এখানে কিন্তু 15 তারিখে 5টা নভোয়ের ফ্লাইট আছে। প্রথম ফ্লাইট উঠবে 8টা 10-এ এবং ল্যান্ড করবে 9টা 10-এ। তো প্রথম টিকিটের দাম 3990, ওই একই ফ্লাইটের এগুলো টিকিট কিন্তু। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সর্বনিম্ন যেটা সেটাই কাটবেন, কেননা আমি ফ্লাই করে দেখেছি সিটের কোনোই পার্থক্য নাই, শুধুমাত্র টাকারই পার্থক্য। তো আপনারা এখানে কিন্তু সুন্দরভাবে 5টা ফ্লাইট আছে, আপনি যেই সময়টায় যাবেন সেই সময়টা সিলেক্ট করে দেবেন। আর আপনার প্রাইসে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু এই অপশানটা অন করে দিতে হবে। তো তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ট্যাপ করে দিতে হবে। তো আমি অন করে দিলাম, দেন এখান থেকে আমি কন্টিনিউ অপশানে ট্যাপ করে দিলাম। তো তারপর এরকম একটা ইন্টারফেস আবারও আসবে আমাদের সামনে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে, খুবই মনোযোগ সহকারে। যদি আপনি সুন্দরভাবে ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু এখানে
আপনার টিকিটটা কনফার্ম হবে না বা ভুল থাকলে আপনি ফ্লাই করতে পারবেন না। তো আমি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, প্রথমে আপনি দেখতে পাবেন টাইটেল, তারপরে আপনি যে অপশনটা দেখতে পাবেন সেটা হলো ফার্স্ট নেম, তারপরে যে অপশনটা দেখতে পাবেন সেটা হলো লাস্ট নেম, তারপরে এখানে আপনি ডেট অফ বার্থ দিতে পারবেন সেই অপশনটা, আর এখানে ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা পিডিএফ ফাইল টিকিট প্রদান করা হবে। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন লাল স্টার, সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবেই, এটা পূরণ না করলে কিন্তু হবে না। তো এখানে আপনি নিচে ফোন নাম্বার দিতে পারবেন, কারণ ফোন নাম্বারে তারা যদি কোনো সমস্যা হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারবে। দেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু তারা যোগাযোগ করতে চায়, SMS বা ইমেল এই দুটার মাধ্যমেও কিন্তু করতে পারে। ওকে, তো আমি একটু ফিল আপ করে নিচ্ছি। আমি ফিল আপ করে নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসতেছি, ঠিক আছে। তো আমি এখানে টাইটেলের জায়গায় আমি যেহেতু ছেলে মিস্টার দিয়ে দিলাম। তো তারপরে আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি। আমার নাম মোহাম্মদ শাহিদুর, তারপরে লাস্ট নেম রহমান, তারপরে আমার ডেট অফ বার্থ দিয়েছি, একটা ইমেল দিয়েছি, তারপর ফোন নাম্বার দিয়েছি, এবং SMS এবং জিমেল দুটাতে আমি টিকমার্ক দেবো। দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে আমি একটা ট্যাপ করে দেবো। তো তারপরে আমাকে আবার নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন নতুন পেজ আমাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই পেজ আমাকে টিকিটটা কীরকম সাইজ হবে সব কিছু এখানে কিন্তু দেখাইতেছে, এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন কি আপনি ফ্লাই করার সময় নিয়ে যেতে পারবেন না, তার কিছু লোগো এখানে দিয়ে রাখছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি একটু ইমেলটা চেক করি, আমার ইমেলে কোনো ইমেল তারা পাঠিয়েছে কিনা। তো আমি একটু ইমেলে যাব। তো ইমেলে যাওয়ার পর আমি একটু চেক করে দেখি আমার যেই ইমেলটা, আমি লগ ইন করে নিই একটু। তো এখান থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন নভোয়ার থেকে একটা ইমেল করা হয়েছে আমাকে, এবং এই ইমেলে কিন্তু আমাকে ডিটেলস সব কিছু দিয়ে রাখবে, এবং শুধু একটা লেখা থাকবে, সেটা হলো আনপেড। আমি যদি পেড করি তাহলে কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনারা এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা, বা প্রবাস থেকেও কিন্তু এই টিকিটটা আপনারা খুব সহজেই বুক করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন পেড অপশানে যাব। তো এখান থেকে আপনারা একটা অপশান দেখতে পাবেন, সেটা হলো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন কমপ্লিট প্যাসেঞ্জার। তো এই অপশানে একটা ট্যাপ করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পে বাই ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, এই অপশানটাতে আপনাকে একটা ট্যাপ করতে হবে। তো এই অপশানটাতে ট্যাপ করার পর আপনাকে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন, এখানে একটা বক্স দেখতে পাবেন আপনি, এই ছোট্ট একটা বক্স, এই বক্সটা টিক মার্ক দিয়ে দেন কন্টিনিউ অপশানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম, দেন কন্টিনিউ অপশানে আমি একটা ট্যাপ দিয়ে করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি যে পেমেন্ট করব সেই অপশানটা আমার সামনে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়েকটা সোর্সে দিতে পারবেন। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন কার্ড, তারপরে এখানে লেখা আছে মোবাইল ব্যাঙ্কিং, তারপরে এখানে আছে নেট ব্যাঙ্কিং। তো আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে চাচ্ছি, তো আমি এই জন্য মোবাইল ব্যাঙ্কিংয়ে ট্যাপ করে দেবো। তো তারপরে মোবাইল ব্যাঙ্কিংয়ের যতগুলা প্রসেস যে আমি পেমেন্ট দেবো সবগুলো এখানে কিন্তু চলে আসছে, বিকাশ, রকেট, নগদ। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমি এই টিকিটের পেমেন্টটা করতে পারবো। এটা কিন্তু আপনারা চাইলে প্রবাস থেকেও করতে পারবেন খুবই সহজে, শুধুমাত্র পিন কোডটা আপনাকে নিতে হবে। তো আমি এখান থেকে বিকাশ অপশানে ট্যাপ করে দেবো। তো তারপর এখানে বিকাশের যে পেমেন্ট অপশানটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে একটা জিনিস আপনারা দেখুন, এখানে কিন্তু আমার ৩,৯৯০ টাকা, মানে ৪,০০০ টাকা ১ টাকা কম। তো এখান থেকে আপনি কীভাবে পেমেন্ট দেবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে, তো সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে কনফার্ম অপশান দেখতে পাবেন, এই কনফার্ম অপশানে যখনই ক্লিক করে দেবেন আপনার ওই বিকাশ নাম্বারে ৬ ডিজিটের একটা কোড যাবে। তো সেই কোডটা আবার ওই ঘরে বসে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার যে বিকাশের কোডটা, সেই কোডটা বসিয়ে আবারও কনফার্ম করলে আপনার ওই ইমেলে একটা সুন্দর টিকিট তারা দিয়ে দিতে পারবে, এবং সেই টিকিট দিয়েই আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।